আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যারা তিন পাশে হলো মালওয়ানের বসবাস। জোরে কান কিসের বসবাস? মালওয়ান। আসলে আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে না। আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া। জোরে কোন ঠিক কিনা? নাম কি? আরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নাই, এই বিপদে আপনি কি দোয়া করতেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খাবার নাম মনে হয়। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নাই, আছে অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কই কে রে? বাপ আমারে ভাই হলো। রাগ করে মায়ের কাছে চলে এসে, মা বাবার মনে হয় মাথা ঠিক নেই, আমাকে ভাই ডাক দিয়ে বলতেছে দেখি গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আইছে মা বলতেছে তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকম হয় মা, এইরকম হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল, সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? তখন যে পাগলির মতন কি বলতেছে। আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন সেই নেতার পিছনে ঘুরবেন না পাংশা নেতা? যে নেতা বিপদে পলায় যায় একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা গুজব লিগ, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি।
কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই সমস্ত নেতা বাদ দেন যারা বিপদে বলে কর্মীকে ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরেই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কম না কেন? কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার দুই দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি। হাই রে মুখ ভাই, আর এখন এরা এমন ভাবে চুপ মারছে। তা আপনারা কি সেই দলের লোক নাকি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বাইরে করে দিবে না, নবী বলতেছে জিবরাইল। কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো চাচা মারা গেলে ভাইস্তার কি? ভাইস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেলে নবীর অসুবিধা কি? অসুবিধা হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন।
এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। ধরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কেন বলে? আয় আয় কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপিরা কবি করে। শোনেন, স্বাধীনতার 54 বছর চলে গেল, সুখ শান্তি কেউ দিবার পারলো না, কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে গান ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, এটা আমার বাপ দাদার কথা না, কথা কার? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কে পারে? আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না যে এই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উঠবে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আগস্টের 1 তারিখে তো আপনাদের বিশ্বাস ছিল না যে 5 তারিখে হাসিনা পলাবি, বিশ্বাস হয়েছিল? আপনার তো বুঝতে পারতেছে না সামনে কি আসতেছে। একটা স্লোগান দিয়ে মোটামুটি ইমানকে সাইজ করে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি রে জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আমার হাতের দিকে তাকায় থাকে, দেখেন কি সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোজামি, ধোকা নাই। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই, R15 লা ঘরে। এই হাই রে, আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চালাতে, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নাই। আর নাই তো অনুবীক্ষণ যন্ত্র দেখ খুঁজলে ওদের কার পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে ঢুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর একটা আর একটা দিয়ে রাখছেন।
ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইনটা বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। তাকায় দেখে গাছের ডালে চড়ে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরাই, গাছের ছায়ায় বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কথা কন না কেন? কথা বলে জায়গা ছিল? কার বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দিবেন? দুলুক নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাচ্ছে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করবো? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বার হতে বউ আখি কয়, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আগে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোনো ক্যাডার আছে কিনা। যদি এগুলা ঠিক থাকে তেল তেলা মারা দিয়ে আসবে। আমাকে দেখাশোনা ওয়াজ করা লাগছে, খালি চারিদিকে। উপর দিকে আমরা টাকা না টাইম পাই, উপর দিকে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু, খাসি কুরবানি? হ্যাঁ, এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর বার হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে তো, আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম, আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা তো? আপনি আলেম মানুষ, রাখবো না মানে? তাই বললাম, ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি, আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ, আরো 2টা ছেলে আমাদের গ্রামত হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম, করে একই পাড়া, সবই আবু সাইদ হয়। আমি ওই 2টার বাড়িতে গিয়ে বললাম, কেরে বাজারে একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? ধরে কোন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, নাতনির ভালো একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালার মোবাইলে কথা কয় না। আমি গেলাম, খালা কি তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম, ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোরে কোন কথা হইতে না। আর হাসিনা এমন পচা পচিছে। আমি তো চিন্তা করলাম, 100 বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে। তোরে কোন কথা ঠিক না। ওয়ান হার মানে কুরবানি, একটা হলো নামাজ,
একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিব করার জন্যে কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? আরে মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরে জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে, জানলা করতেছে। ছেলে দৌড়ে যা মাছ চাপে ধরে বলে, মা তুমি না কইলা বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে, এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতেছে, আমি খুব ভুল করছি বাজার, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বল লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে যা। জোরে কোন কথা ঠিক কি না? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয়ে না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বাঁচাতে পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না, বরং মালওয়ানের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে করে কথা দেখে না? ওরা কিসের পাওয়ার দেখায়? আচ্ছা, ওরা পাওয়ার দেখায় কিসের? আপনারা বলেন তো, ওদের ভগবানের কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার না। আমি হিসাব করে দেখছি, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যের, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নেই, ভগবান নেই। আর আপনার বলেন তাহলে আল্লাহর পাওয়ার কি? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হাম। আবার যদি মন চায় লাম বাদ দেন, ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। গরম পানি খাইলে হালকা গরম কে খাবে? আপনি না, আমি পানি খাই, চা খাই, চা খাওয়া না না, আমি না। আপনারা কি বুঝলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আলিফ বাদ দিবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাম বাদ দেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাম বাদ দেন। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহর যাই বাদ দেন, আল্লাহ বাদ করছে। আর কে ভগবান? তাহলে ওরা তো ভগবানের পাওয়ার নিয়ে আল্লাহর দলের সাথে লাগবে পারতেছে না। যদি মনে করে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, নমরুদের অ্যাটম বোম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? নমরুদের অ্যাটম বোম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে, ভারতের অ্যাটম বোম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে, আল্লাহ যদি কয় ফুটিস না, অ্যাটম বোম তো বিশাল একটা তরমুজের মতো, তো ফোটেনি,
অ্যাটম করছে আল্লাহ ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তোমার তসবিহ করে। তা আমরা অ্যাটম তসবিহ করতেছি, আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও। আল্লাহ অ্যাটম তরমুজ বানিয়ে দিছে। যেরকম কি বানিয়ে দিছে, আমাকে ছেলেরা সব রাস্তা বেড়াচ্ছে, কে রে ওরে কি রে, তরমুজ যাই, ওরা চাকুলি এসে তরমুজ কাটতেছে আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা। কে রে, আমরা এত ফালানো আর ওরা কাটিয়া খায়। আরে মালওয়ানের বাচ্চা জানিস না তোরকে ভগবান নাই, আর আমাকে আল্লাহ সদা বিরাজমান। ধরে কোন ঠিক কিনা, খালি লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখ। সবচাইতে বড় কুরবানি হলো ইমানের চেতনা নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা তৈরি করা। জোরে কোন কথা ঠিক। এই নামাজ আর কুরবানি এই দুইটা যদি আমাদের আমলে থাকে, হাউজে কাউসারের পানি। মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ তোমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ। বড়নগরের যুবক কারা কারা আছে হাত তুলো তো দেখি বাবা। সোনার সানেরা বড়নগরের যুবক কারা কারা রে? আমি মুরব্বী করে বাদ দিছি, তো খালি যুবকের কথা বলতেছি। মাশাআল্লাহ। আচ্ছা, বড়নগরের বাইরে যে যুবকগুলো আছে তোমরা হাত তুলো তো। আচ্ছা আচ্ছা, সমস্ত যুবকদের জন্য ওয়াজ, খালি বড়নগরের জন্য না। ময়না তোমাদের জন্য ওয়াজ। তোমরা মেসির খেলা দেখো 3টা পর্যন্ত। মেসির খেলা কয়টা পর্যন্ত দেখে? 3টা পর্যন্ত মেসির খেলা থাকে। মেসি কিভাবে গোল করে ওটাও জানো। মেসি যখন হাই গাল কাটেলে দেয়, এই রে যুবকের 3টা সময় মনে হয় যে কেবল সন্ধ্যা 7টা। যে আর্জেন্টিনার খেলা শেষ, একটা যুবকের চেতন নাই, সব ঘুম। 1 ঘন্টা পরে ফজর আজান দিছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এখন 3টা পর্যন্ত খেলা দেখে ওই যুবকের মন তো কি, আল্লাহ মুয়াজ্জিনের কাম নাই রে, মানে মুয়াজ্জিনের উপর খেপে গেছে আজান শুনে। ওই আস্তে করে কম্বল তুলে দিছে, কম্বল তুলে দিছে। এখন মাথা ঢাকিতে পাও যে বাড়াছে, পাও টাইনে কম্বলের মধ্যে ঢুকেছে। আপনি বাইরে থেকে দেখবেন আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, ওই এখন ল্যাপের তলে চাউলের বস্তা, কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, যৌবন বয়সে হলো আল্লাহর ইবাদতের বয়স। জোরে জোরে কথা ঠিক কি না? হাসরের ময়দান আল্লাহ বলবে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে দাও। আর নামাজের রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল এগুলো সব সুন্দরভাবে করতে গেলে যৌবন থেকেই শুরু করা লাগে। জোরে কোন ঠিক কি না? আচ্ছা, মনে করেন 60 বছর চাকরি করার পরে সরকারি চাকরিকে সরকার কি বলে যে আপনার কানের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে আপনার মাজা কটকট করে, আপনাকে পেনশন দেওয়া হলো, আপনি বাড়িতে বসে থেকে বেতন খান, মরা পর্যন্ত আপনার আর কোনো টেনশন নেই। সরকারি চাকরি করার কারণে সরকার যদি বুড়া বয়সে পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ যৌবনের সওয়াবের পেনশন তাকে মরা পর্যন্ত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি বাবা, যা করো করো, অন্তত যৌবনকালে নামাজটা ধরো। মসজিদের উন্নয়ন বহু হয়েছে বাজান। হাসিনা 560টা মসজিদ বানিয়ে দিতে পারে। হাই রে, মসজিদের ধার গেলে কি মাল রে এটা রে। হাসিনা খালি মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েমের বিল সংসদে পাস করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাই, খালি মসজিদ বানিয়ে লাভ হবে না রে। নামাজ কায়েমের আন্দোলন করবার গেলে আমাদের সব যুবককে নামাজি হতে হবে। যে যুবক নামাজ পড়ে না, তোমরা সবাই মিলাক ধরো রে, সামাজিক ভাবে আগে আমাদের কাজ করা লাগবে যতক্ষণ কোরআনের আইন চালু না হবে। কি কোন? এটাই হলো মসজিদের উন্নয়নের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলে কবুল করুক, সকলে বলে আমিন। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন মোনাজাতের পরে, তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আছে। ছেলেরা আছে সাংস্কৃতিক, আচ্ছা মাশাআল্লাহ। এগুলো আর বলা লাগবে না, যেগুলো লেখা হয়ে গেছে। কি দরকার? রিমন বড়নগর 7,000 টাকা দান করেছে। আব্দুল খালেক মির্জাপুরের 2,000 টাকা। মৃত বাবার জন্য হালিম নাকি খলিল 1,000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আর একজন 500 টাকা, মিনারা 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। 1,000 টাকা আপনি সহসভাপতি
আপনার ছেলেই তো করতে সাগরের আব্বা। মাশাআল্লাহ, আপনার দেওয়া লাগতো না। আমার ছেলের জন্য একটু দোয়া আছে। ছেলের জন্য সেই দোয়া হবে। আল্লাহ রে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ, সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ, এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ, দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ, তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ, ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাইজান আজকের মাহফিলের আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো। এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ, খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জমিনে একদিন দেখতে পাবো। কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াতে যে লুটতারাস, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছো আল্লাহ। সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা পাগলেরা এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আর এই টপটপা নিয়র পড়ার ভিতরে শীতের মধ্যে যারা কোরআনের মাহফিল এসেছে আল্লাহ, সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। খাস করে আল্লাহ, এই যে আমার বাবা সাগর, নাম কি আরিফুল ইসলাম সাগর সহ যারা কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ আরিফুল ইসলাম সাগরকে আরো বড় বড় ভালো ভালো কাজ করার তৌফিক দিও। আল্লাহ, দুনিয়াতে তাকে হাসানা দিও, মৃত্যুর পরে তাকে জান্নাতের মালিক বানায়ো। আল্লাহ, তার বাবা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আল্লাহ মুরব্বীকে হায়াত দান করো। আল্লাহ, ও মাবুদ মাওলা, মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনে চাবিদা সালিহা পদ্মানিচি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মসজিদের খতিব আমার ভাইজান আজকের মাহফিল আলোচক ছিলেন, কত কষ্ট নিয়ে তিনি আজকে আপনাদের সামনে বললেন যে এত বছর পরে আমাকে উন্নত সম্মান দেওয়া হলো। এই সম্মান পায় তিনি গর্বিত হয়েছেন। আল্লাহ, খতিবকে কবুল করো, ইমামকে কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, কোরআনের আলোচনা শুনলাম, এই কোরআন বাংলার জমিনে একদিন দেখতে পাবো। কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে আল্লাহ, কলেমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠতেছে। এই দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো। এতদিন সিরিয়াকে যে লুটতারাস, যে অন্যায় শিশু হত্যা চলতেছিল আল্লাহ, সেই সিরিয়ার গাদ্দার আসাদ থেকে তুমি সিরিয়াকে মুক্ত করেছ। আল্লাহ, সিরিয়ার প্রতি তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ, ভারতের ষড়যন্ত্র থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে, এই বড়নগরের সকলকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।